এই ভর্তাটা করলে পাতিলের ভাত একটু কম পড়বে, এত মজার হয়। তো আজকের ভিডিও হচ্ছে ভর্তা লাভারদের জন্য, যারা অনেক ঝাল ঝাল ভর্তা পছন্দ করো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন আগে ফ্রিজে এই মাছগুলো পড়েছিল, আসলে আমি মাছের নাম জানি না, তো ভাবলাম এই মাছটা আর খাওয়া যাবে না রান্না করে, সো আমি এই জন্য ভর্তা বানানোর জন্য নিয়ে নিলাম। গরম পানি দিয়ে ধুয়ে মাছের অবস্থা 12টা বাজিয়ে ফেলছি। তারপর হচ্ছে এখানে আদা রসুন ছাড়া বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে মেখে রেখে আমি একটা কড়াইতে তেল দিয়ে আগে মরিচগুলো টেলে নিয়েছি। সেম তেলে আমি হচ্ছে মাছগুলো ভেজে নিব। তো আমি যেহেতু ঝাল খাই, তো একটু বেশি করে মরিচগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। মরিচগুলো উঠানোর পর এখন হচ্ছে মাছ টিনটা দিয়ে দিব। এই ভর্তাটা অনেক ভালো লাগে। নর্মালি দেখা যায় ফ্রিজে বেশি দিন থাকলে না ওই মাছ খেতে ভালো লাগে না, আর হচ্ছে এভাবে ভর্তা বানালে কিন্তু সেটা অনেক মজার হয়। এখন মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ কিন্তু ভর্তা বানালে দুইভাবে বানানো যায়, কেউ পাটায় বেটে বানায়, কেউ আবার হাত দিয়ে বানায়। আমি আজকে হাত দিয়ে বানাবো। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, মাছ নিয়ে নিয়েছি, আলুর ভর্তা বানাবো, এই জন্য আমি ভাতে আলু সিদ্ধ দিছি। আম্মুকে দেখতাম ছোটবেলা ভাতে আলু সিদ্ধ দিত, ওই আলুর ভর্তাটা মানে খেতে বেশি ভালো লাগে, অনেক আঠালো হয়। তো এখন হচ্ছে আমি মাছগুলো বেছে নিবো, আর এই মাছগুলো তো খুব বেশি কাটা দেখলাম না। সো সবকিছু রেডি করে নিয়েছি, এখন হচ্ছে ভর্তা বানাবো। আলুগুলো ছিলে নিয়েছি, আর ভর্তাতে ধনিয়া পাতা তো লাগবেই। তো ফার্স্ট হচ্ছে আমি পেঁয়াজগুলো সুন্দর করে হচ্ছে কুচি করে নিয়েছিলাম, এখন হচ্ছে মেখে ভেঙে নিচ্ছি। তারপর হচ্ছে মরিচগুলো দিয়ে দিলাম। মরিচগুলো আগে টাললে একটা হচ্ছে বেনিফিট কি, মরিচটা হচ্ছে মুচমুচে হয়ে যায়, আর গরম মরিচ নামিয়ে তখন কিন্তু এটা ভাঙতে গেলে মুচমুচে হয় না। তো আমি হচ্ছে পেঁয়াজ ছাড়া আলাদা মরিচগুলো লবণ দিয়ে সুন্দর করে ভেঙে নিয়েছি, যেন হচ্ছে একদম মানে মরিচগুলো ভালোভাবে মিশে যায় লবণের সাথে। তারপর হচ্ছে পেঁয়াজটা মিশিয়ে এখন হচ্ছে আমি ভালো করে পেঁয়াজ মরিচ লবণ একসাথে মেখে নিব। আর দেখো এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক মজার। শুধু এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল আমি বেশি দেওয়ার ট্রাই করি, বাট আজকে ছিল না, অল্প ছিল, এই জন্য অল্পই দিয়েছি। শুধু এই ভর্তাটা না, তোমরা গরম গরম ভাতের সাথে খাবা, ওইটাও অনেক মজা, খিচুড়ির সাথেও মজা। তো যাই হোক, আমি হচ্ছে বেশি অর্ধেক মরিচ পেঁয়াজ ভর্তার সাথে এখন মাছগুলো নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে হচ্ছে মেখে নিব, আর এত মজা লাগতেছিল দেখে, এখন আমার ভয়েস ওভার করতে যে আবার খেতে ইচ্ছে করতেছে। তো এখন তো ধনিয়া পাতার সিজন, ভর্তাতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না, তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন সুন্দর করে মেখে নিচ্ছি, আর আমার গলাটা হচ্ছে মানে বসে গেছে ঠান্ডা লাগার কারণে, এই জন্য ভয়েস ওভারটা এরকম শোনা যাচ্ছে। তো যাই হোক, মাছ ভর্তাটা রেডি হওয়ার পর এখন হচ্ছে আমি আলুর ভর্তাটা বানিয়ে নিব। আমার আলু জিনিসটা অনেক পছন্দ, আমি মাংসের ভিতরে আলু দিয়ে খেয়ে ফেলি, আলু ভাজা খেতে ভালো লাগে, আলু সবকিছু ভালো লাগে, আর আলু ভর্তা হলে তার কোনো কথাই নেই, ডাল হলে সাথে উফ একদম পুরো জমে ক্ষীর। তো যাই হোক, এখন হচ্ছে আমি গরম গরম ভাত নিয়ে নিলাম, তারপর হচ্ছে ভর্তা দিয়ে এখন খাবো। আর দেখো আমি না কি করি, মাঝে মাঝে এরকম ভর্তা করলে না একটু আঠালো ভাত করি, মানে ভাতটা একটু নরম করে করি। আমার একটু নরম ভাত দিয়ে ভর্তা খেতে বেশি ভালো লাগে। একটু শক্ত ঝরঝরে ভাত দিয়ে আমার ভর্তা দিয়ে কম পছন্দ, আঠালো ভাত দিয়ে ভর্তা খেতে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আমি 2 রকমের ভর্তা নিয়ে ফার্স্টে হচ্ছে আলুর ভর্তাটা দিয়ে খাবো। আর তোমাদের ক্যামেরার সামনে না আসলে তো তোমাদের ভিডিও জমেই না, তখন অনেক অভিযোগ করে আমি মাঝে মাঝে ভিডিও করি যদি ক্যামেরার বাহিরে একটু খেতে চাই। সবাই বলে আপু তুমি ক্যামেরার সামনে খেলা না কেন, তোমার বিগ বাইট অনেক মিস করি, তোমার ঝাল খাওয়া মানে দেখে অনেক ভালো লাগে, তুমি ক্যামেরার সামনে এসে খাও, আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, এই জন্য আর কি মাঝে মাঝে তোমাদের সামনে আসি। তো এখন হচ্ছে বিগ বাইট দিয়ে খাওয়ার পালা। ট্রাস্ট মি, ভর্তাগুলো এত মজার হয়েছে। তোমরা বাসায় যে কোনো মাছ থাকলে এরকম মাছ ভর্তা বানাতে পারো, আর টাকি মাছ হলে তো বেশি মজার হয় এই ভর্তাটা। আমি ইনশাল্লাহ যদি টাকি মাছ বাসায় আনা হয় তাহলে হচ্ছে আমি এই ভর্তাটা আবার করব। টাকি মাছ দিয়ে এই ভর্তাটা সব থেকে বেশি মজার। আর আলু ভর্তা হলে তো সাথে ডাল হলে আর কোনো কথাই নাই। আর আমার এইভাবে কামড়ে কামড়ে বোম্বাই মরিচ খাওয়া দেখে অনেকেই ভয় পায় যে একটা মানুষ কিভাবে এত বোম্বাই মরিচ ঝাল খেতে পারে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।